লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শেয়ার করব একটু ভিন্ন টাইপের সানা রেসিপি। আর এটা হচ্ছে আমি লিকুইড যে গরুর দুধ আছে সেটা আর পাউডার মিল্ক এই দুটো এক করে মানে অ্যাডজাস্ট করে তারপরে ছানা কেটেছি। আর এই পারফেক্ট ছানাটা এত সুন্দর লুকে আমি কিছু ট্রিক্স খাটিয়ে তারপরে ছানাটা পারফেক্টভাবে করেছি। তাই ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন, তাহলে আপনারাও এইভাবেই ছানাটা কাটতে পারবেন। তো চলুন আমরা শুরু করি। তো এখানে আমি প্রথমে ডানো ব্র্যান্ডের দুধ নিয়েছি আর ফুল ক্রিম পাউডার লেখাই আছে, দেখতে পাচ্ছেন। এভাবে আপনারা ফুল ক্রিম দেখেই তারপরে সেই দুধটা দিয়ে বানাবেন। আর সেখান থেকে আমি হাফ কাপ দুধ একটা মগে নিয়েছি, আর তাতে করে আমি একটু গুলে নিচ্ছি একটা চামচ দিয়ে। আমি ওখানে 2 কাপ পানি ব্যবহার করেছিলাম। এরপরে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে সেই গুঁড়া দুধের যে মিক্সারটা ওটা দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি এখানে নিয়েছি গরুর লিকুইড দুধটা, যেটা আমরা বাজার থেকে কিনি বা গোয়ালাদের কাছ থেকে কিনি। তো দেখতেই পাচ্ছেন যে মগের গায়ে অসংখ্য ননিযুক্ত করা রয়েছে, মানে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে আপনার আসল গরুর দুধ। আর ওদিকে চুলাটা জ্বালিয়ে দিলাম, আর এদিকে ছানার মিক্সচারটা কাটার জন্য, দুধের মিক্সচারটা আর কি কাটার জন্য, ছানা বানানোর জন্য আমি এখানে 4 টেবিল চামচ ভিনেগার আর 4 টেবিল চামচ পানি অ্যাড করে নিলাম। একটু মিশিয়ে নিচ্ছি। আর আমি 4 টেবিল চামচ এজন্যই দিলাম যে আমার মনে হয় এটা তাড়াতাড়ি কেটে যাবে। এই ট্রিক্সটা যদি ফলো করেন তাহলে আমি একটু পরেই বলছি। তো এখানে আমি সিঙ্কের মধ্যে একটা পাতলা সুতি কাপড় নিয়েছি, আর এটা একটু পানি দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আর ভেজানোর পরে আমি এখানে প্রসেসটা ফলো করবেন যে আগে থেকে সব কিছু রেডি করে রাখবেন। একটা চালনি বসিয়ে দিয়েছি বা একটা ছাঁকনি। এরপরে এখানে এই কাপড়টাকে বসিয়ে দিলাম। তার মানে আমাদের ছানাটা কাটানো হয়ে গেলেই আমরা এখানে এনে ঢেলে দিতে পারবো। তাই আগে থেকে রেডি করে রাখলাম। ভিনেগার মেশানো যে স্টেপটা, ওটাও কিন্তু চুলাটা জ্বালিয়ে দিয়ে বারবার একটু তলাটা নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। আর ভিনেগার বা লেবুর রস দিয়েও এখানে কাটতে পারেন, বাট লেবুর রসেরটা আমার কাছে ভালো লাগে না, তাই আমি ভিনেগার ব্যবহার করেছি। আর 4 টেবিল চামচ পানি, 4 টেবিল চামচ ভিনেগার, 1 লিটার দুধের জন্য আমি আধা কেজি লিকুইড দুধ, আধা কেজি পাউডার মিল্কের দুধ, এটা মিক্সার করেই তারপরে ছানাটা কাটছি। তো এখানে আমার যে প্যানের দুধটা আছে সেটা ফুটে উঠেছে, আর চুলাটা অন থাকতেই আমি সাথে সাথে যে ইয়াটা ছিল ভিনেগার মেশানোর ওটা ঢেলে দিয়েছি। চুলাটা অফ করে দিয়ে সাথে সাথেই আমি ঢেলে দিচ্ছি। আর এখানের এই ট্রিক্সটা অবশ্যই ফলো করবেন যে যদি আপনি ফুটন্ত দুধের মধ্যে ওই 4 টেবিল চামচ পানি আর ভিনেগারের মিক্সচারটা দিয়ে দেন, একটা নাড়া দেওয়ার সাথে সাথেই আপনার ছানাটা কেটে যাবে। তো এরপরে আপনি যখন সুতি কাপড়ের উপর ঢেলে নেবেন সাথে সাথেই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আর অনেক বেশি ঠান্ডা পানি দিবেন যাতে করে ছানাটা শক্ত না হয়ে যায়। অনেকেই বলেন যে ছানা কাটলে সেটা শক্ত হয়ে যায়, কিন্তু আমি বলবো এভাবে করলে ছানা শক্ত হবে না। এখন এটাকে ঝুলিয়ে রাখবো আমরা এই ট্যাপের সাথেই। আর আমি হালকা করে হাত দিয়ে একটু চেপে নিয়েছি, এটা কিন্তু আমি জোরে চাপ দেইনি, অল্প করে এভাবে ঝুলিয়ে রাখছি প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা পর আমি এটাকে বের করে দেখিয়ে দেব। ফিরলাম 2 ঘন্টা পর। এবার দেখতেই পাচ্ছেন যে এটা দেখতে কেমন হচ্ছে। হয়তো বা এখনও লোকটা, বাইরের লোকটা, ভিতরের লোকটা দেখতে পাননি। তো এখন আমি একটু খুলে দেখাচ্ছি। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, আর আমাকে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সটা সবসময় ফলো করবেন। ওখানে আমি আমার না বলা কিছু কথা বা আমার ফেসবুক গ্রুপ আর পেজের লিঙ্ক দিয়ে রাখি, চাইলে জয়েন হয়ে নেবেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আর এরকমভাবে পারফেক্ট ছানা বাসায় তৈরি করবেন। আমার ছেলের জন্য দোয়া করবেন, আমার ফেসবুক পেজ আর গ্রুপ ফলো করবেন। আল্লাহ হাফিজ।